প্রমাণ দেখিয়ে দেব। অনেক মানুষ এরকম ছিল যারা সিয়াম পালন করেছে, রোজা রেখেছিল, তারাবিও পড়েছে। কিছু যুবক তারাও আতশবাজি, পটকাবাজি করছে কি করে নাই? বলেন, জোরে বলেন, করছে কি করে নাই? ভাই আমার, এত কষ্ট করে আপনি সিয়াম পালন করলেন না খেয়ে থেকে, আর অপচয় করে পরিবেশ দূষণ করলেন, অর্থ নষ্ট করলেন, মানুষের বিরক্তির সৃষ্টি করলেন। এগুলো কি আসলে ভালো মানুষের কাজ নাকি শয়তানের কাজ? এই যে আতশবাজি যারা করলেন, যারা করেছে, তারা এই টাকাগুলো কি তাদের উপকার করেছে? আতশবাজি করা, পটকা ফুটানো, এগুলো কি উপকার হয়েছে নাকি অপচয় হয়েছে? আর অপচয় যারাই করে তারাই হচ্ছে শয়তান, শয়তানের ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারাই অপচয় করে তারাই শয়তানের ভাই, সুতরাং তারা শয়তান। কষ্ট পেলেন, দুঃখ পেলেন, তবে আপনারা করেন নাই। বেশিরভাগ এখানে মুরব্বী তো, তারা এগুলো করে নাই। যুবক যারা, তারা এগুলো করেছে। যুবকরা কি কষ্ট পেয়েছে? কষ্ট পেলে কি করতে হবে? আর সামনে এগুলো করা যাবে না, তাহলে কষ্টও পাওয়া যাবে না। হুজুর আর এরকম করে বলবে না। আসুন, এই যে সিয়ামের মাসটা আমাদের একটা সুনিয়ন্ত্রিত সুশৃঙ্খল জীবন যাপন, একটি গণ্ডির ভিতরে আমরা ছিলাম। যেই কর্মকাণ্ডগুলো আমরা করেছি আর যেগুলো থেকে বিরত থেকেছি, এগুলো সব কোরআনের গাইডলাইন। রমজানকে এত বেশি সম্মান দেওয়া হলো কেন? সব মাসের থেকে বেশি সম্মান, এটা রমজানের ওয়াজ। কিন্তু আমি কেন বলছি, সেই দিকে যাচ্ছি। এত সম্মান রমজানে কেন? কারণ এই মাসে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আবার রমজান মাসে লাইলাতুল কদর রাত এত সম্মানিত কেন? হাজার মাসের থেকেও বেশি সম্মানিত কেন? কারণ সেখানে সেই রাতে কোরআন নাজিল হয়েছে। কোরআনটা মানবতার জন্য এহলৌকিক এবং পারলৌকিক মুক্তির এক পরশ পাথর করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছে। এই এক বিস্ময়কর কিতাব, এই এক মহা বিপ্লবী কিতাব, যেই মানুষের সকল পাপাচার অন্ধকারকে নিমিষেই দূর করে দিয়ে, পরিচ্ছন্ন করে, বিপ্লব ঘটিয়ে এই মানুষটাকে জান্নাতের উপযোগী করার জন্য কোরআন হচ্ছে পারফেক্ট তার জীবনের পথ চলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। কোরআনের জ্ঞান ছাড়া, যে বলছিলাম যে কোরআনের জ্ঞান অর্জন ছাড়া আপনি যত বড় ডিগ্রিধারী হন না কেন, আপনি নাদান, আপনি মূর্খ। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এবং এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত শিক্ষা, যত জ্ঞান, যত মানুষের জ্ঞান অর্জিত হয়েছে, সব জ্ঞান কোরআনের জ্ঞানের কাছে খুবই তুচ্ছ এবং আল্লাহর কাছে সবচেয়ে কম এবং খুবই সামান্য জ্ঞান। জ্ঞান দু ধরনের, একটা হচ্ছে ওহির জ্ঞান, আর মস্তিষ্ক প্রসূত, মানুষের মস্তিষ্ক প্রসূত একটা জ্ঞান, যেগুলো সাধনা করে। এই মানুষের সাধনালব্ধ জ্ঞান, মস্তিষ্ক থেকে যেগুলো আসে, যেই জ্ঞান আসে, ওহির জ্ঞান ছাড়া মানুষ প্রকৃত জ্ঞানী হতে পারবে না। সে যত বড় জ্ঞানী হোক, যত কেউ জ্ঞানী অর্জন করুক, আল্লাহ পাকে তার ভাষায় বলেছেন যে এই জ্ঞান তোমাদের যে দিয়েছি এটা খুবই সামান্য। আল্লাহ পাক বলছেন, তোমাদেরকে খুবই খুবই সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। আল্লাহ পাক বলেন নাই যে মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল, যে তোমাদেরকে কিছু জ্ঞান দেওয়া হয়েছে। না, কিছু না, অতি সামান্য জ্ঞান দেওয়া হয়েছে তোমাদেরকে। এই এত অল্প সামান্য জ্ঞানের ঠেলায় মানুষ কি না করে দেখালো, ঠিক না? একটু তাকান। এই যে আমি কথা বলছি আপনাদের সামনে, আপনারা আমার সামনে আছেন, এই কণ্ঠ,
এই ছবি, পিকচার, এই সব কিছু ভিউজ, এগুলো যদি ফ্যাক্স নামক যে যন্ত্র, এটা কি আবিষ্কার করেছে? মানুষ আবিষ্কার করেছে। এই মসজিদের ছবি, আমার বক্তব্য, আপনাদের ছবিগুলো যদি ফ্যাক্সে ঢুকে দেওয়া হয়, তাহলে মিনিট লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যে আমেরিকা, কানাডা, জার্মানির পত্রিকাগুলোতে এর ছবি ভেসে উঠবে, নিউজ হয়ে যাবে। মানুষ এই আবিষ্কার করলো। শুধু কি তাই, আজ আরো আধুনিকতার সেই জায়গা কতদূর স্পর্শ করেছে। বিভিন্ন দেশে তারা স্যাটেলাইট আকাশে উৎক্ষেপণ করেছে, পাঠিয়েছে। এই স্যাটেলাইটগুলো জমিন থেকে 3000, 4000 কিলোমিটার উপরে, মিটার উপরে এগুলো ভেসে বেড়াচ্ছে মহাশূন্যে, এবং বিভিন্ন খবর, বিভিন্ন নিউজ সংগ্রহ করে ছবি পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছে। এই 3000, 4000 মিটার উপরে সেই স্যাটেলাইটে যান্ত্রিক যদি কোনো গোলযোগ সৃষ্টি হয়, যান্ত্রিক কোনো ত্রুটি যদি দেখা দেয়, তাহলে পৃথিবীর জমিন থেকে কম্পিউটারের মাধ্যমে সেই যান্ত্রিক ত্রুটি জমিনে বসেই ঠিক করে দিচ্ছে। এই মেধা, এই জ্ঞান আল্লাহ পাক দিয়েছে। তারপর আল্লাহ পাক বললেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জ্ঞানের সাথে মস্তিষ্ক প্রসূত জ্ঞান, এই জ্ঞানের সাথে যদি ওহির জ্ঞান যুক্ত হয়, তাহলে সেই জ্ঞানের সীমা, সেই জ্ঞানের মাত্রা মহাকাশ পেরিয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই এক বিস্ময়কর জ্ঞান, মহাবিপ্লব এই কোরআনুল কারীম। কোরআনুল কারীম যারা অধ্যয়ন করবে, কোরআনুল কারীম থেকে যারা গবেষণা করবে, কোরআনুল কারীম থেকে যারা জ্ঞান অর্জন করবে, এই মহাজগতে তারা অনেক বড় হতে পারবে। আল্লাহ পাকও তাদেরকে ভালোবাসবেন। এই জন্য কোরআন নিজের জীবনের নকশা বানাতে হবে। আরে এই কোরআন মানবতাকে আমূল পরিবর্তন করে দিল। কোরআন যখন দুনিয়াতে আসলো, তখন রাখাল মানুষেরা, শ্রমিক মানুষেরা, দাস মানুষেরা এই জমিনের বড় বড় রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীতে পরিণত হয়েছিল, হয় নাই? এক আশ্চর্যজনক কিতাব, যা মানুষের সম্মান বাড়িয়ে দেয়, মানুষের জ্ঞানের জগৎকে বিস্তার করে, আর মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। এই কিতাব আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ এমন একটা বই আল্লাহ পাক পাঠালেন, এমন একটা কিতাব আল্লাহ পাক পাঠালেন, যেখানে সামান্য থেকে সামান্য, এমনকি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এর কোনো একটা শব্দ, একটা হরফের ভুল আজ পর্যন্ত প্রমাণ করতে কেউ পারে না। পারছে? এক এমন কিতাব, কিতাব যখন কভারটা খোলা হয়, কভারটা খোলার সাথে সাথে এই কিতাবের অথার যিনি, এই কিতাবের লেখক যিনি, তিনি তার নিজের প্রশংসা দিয়ে শুরু করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিতাবের শুরুতেই কিতাবের লেখক নিজের প্রশংসা দিয়ে শুরু করলেন, অথচ এই দুনিয়ায় কোন লেখক তার প্রশংসা করেন নাই। কিতাবটা লেখার পরে, গ্রন্থ রচিত করার পরে মানুষের কাছে তিনি যখন পেশ করেছেন, তার আগে বলেছেন এই কিতাবে ভুল থাকতে পারে, অজান্তে ব্যাখ্যারে কোনো ভুল হয়ে যেতে পারে। পাঠকের যদি দৃষ্টিতে কোনো ভুল ধরা পড়ে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সংশোধন করে দেবেন। পরবর্তী সংস্করণে আমরা সেই ভুলটা সংশোধন করে নেব, ইনশাআল্লাহ আমরা উপকৃত হব। ঠিক কিনা বলে? এরকম করে বলে। গ্রন্থের বিশুদ্ধতা নিশ্চয়তা দিতে পারে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রশংসা করার পরে তার লিখিত, তার পাঠানো এই গ্রন্থটার বিশুদ্ধতার সার্টিফিকেট দুনিয়াবাসীকে দিয়ে দিলেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। এমন এক কিতাব যেখানে কোনো ভুল
কোনো সন্দেহ, কোনো সংশয়, কোনো কিছুই খুঁজে পাওয়া যাবে না, কিয়ামত পর্যন্ত পাবে না মানুষ। কোন ত্রুটি বিচ্যুতি ধরতে পারে নাই, অনেক চেষ্টা করেছে, অনেক ভুল খোঁজার চেষ্টা করেছে, ভুল ধরতে এসে কোরআনের কাছে নিজের মাথাটা দিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা চিন্তা করুন, এমন এক আশ্চর্য কিতাব। এই কিতাব আল্লাহ রাসূল বললেন, আমি যখন এক সময় জিনদের সামনে কোরআন তেলাওয়াত করছিলাম, জিনেরা সারিবদ্ধ হয়ে আমার তেলাওয়াত করা কোরআনের আয়াতগুলো শুনছিল। কোরআনের আয়াত শোনার পরে জিনরা সেদিন বলেছিল, ইন্না সামি'না কুরআনান আজাবা। এই এক আশ্চর্যজনক কিতাব, এক বিস্ময়কর গ্রন্থ কিতাব। কি করে কিতাব? ইয়াহদি ইলা রুশদি, পথকে বলে দেয়, কোন পথে মুক্তির গ্যারান্টি আছে সেই পথ কি বলে দেয় এই মহা বিস্ময়কর মহা কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাব এমন এক বৈশ্বিক এবং এমন এক বিস্ময়কর কিতাব, এই কিতাব তার নিজেই নিজের পরিচয় প্রদান করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এতক্ষণ তো বললাম কোরআনের পরিচয়, এবার কোরআন তার নিজেই নিজের পরিচয় প্রদান করছে। প্রত্যেকটা মানুষ যদি কোরআনকে বারবার জিজ্ঞাসা করে প্রশ্ন করে, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রশ্নের উত্তর কোরআন সাথে সাথে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আপনি জিজ্ঞাসা করেন, কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন, কে তোমাকে পাঠালো, কার কাছ থেকে তুমি আসলে? এইভাবে আপনি বাংলায় প্রশ্ন করেন, কোরআন তার ভাষায় জবাব দিয়ে যায়, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওই আকাশ এবং জমিন যে মহান সত্তা সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে আমি দুনিয়াতে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার কোরআনকে জিজ্ঞাসা করলেন, কোরআন, বুঝতে পারলাম মহান সৃষ্টির সম্রাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তুমি এসেছো। ও কোরআন, এই দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে? কোরআন সাথে সাথে উত্তর দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। সুরক্ষিত ফলক লাউহে মাহফুজে ছিলাম, সেখান থেকে এসেছি। তুমি কার উপরে এসেছ? কার উপরে নাযিল হয়েছে? কার কাছে সর্বপ্রথম এসেছো? কোরআন এবার জবাব দিয়ে দিল, ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদ, ওই কিতাবের উপর ঈমান আর বিশ্বাস স্থাপন করো যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল হয়েছে, আর সেটা হচ্ছে চিরসত্য গ্রন্থ। কোরআন আবার প্রশ্ন করলেন, কোরআন, তুমি যে দুনিয়াতে এসেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তুমি কোন সময় এসেছো, কোন দিনে, কোন মাসে এসেছো? কোরআন জবাব দিয়ে দিল, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাসে আমি এসেছি। এবার আপনি জিজ্ঞাসা করলেন, এই মাসের কোন তারিখে এসেছো? কোরআন এবার উত্তর দিয়ে বলল, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহু আকবার। লাইলাতুল কদরের রাত্রিতে এসেছি। এবার কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন, কোরআন গো, লাইলাতুল কদর এসেছো বুঝতে পেরেছি, কিন্তু রাতে এসেছো না দিনে এসেছো? দিনের কোন ভাগে না রাতের কোন ভাগে এসেছো? এবার কোরআন জবাব দিয়ে দিল, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, লাইলাতুল কদরের রাতে এসেছি, সুতরাং আমি রাতে এসেছি। সুবহানাল্লাহ। আরে এবার কোরআনকে আপনি জিজ্ঞাসা করলেন, কোরআন, তুমি তো দুনিয়াতে এসেছো, কি কারণে এসেছো? তোমার কাজ কি? তোমার মূল পয়েন্ট কি? থিম কি? কি কারণে, কোন কারণে তুমি দুনিয়াতে এসেছো? কোরআন চমৎকার করে জবাব দেয়, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর।
এর অর্থ আপনারা বলেন, পারবেন? দুনিয়ার যত বড় বিজ্ঞানী, দার্শনিক, কলামিস্ট, শিক্ষাবিদ, যত ধরনের বড় জ্ঞানী মানুষ হোক না কেন, ওই আরব পণ্ডিতরা, আরব কবিরা, ওদের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে। আলিফ লাম র হা মিম ত সিন ইয়াসিন, এগুলোর অর্থ বলে দিতে পেরেছে? পারে নাই, পারে না, আজও পারেনি, কিয়ামত পর্যন্ত পারে না। একটি বিষয় লক্ষণীয়, দুনিয়াতে এমন অনেক নরপশু আছে, অনেক নিকৃষ্ট চরিত্রের মানুষ আছে যারা আল্লাহকে মানে না। দেয়ার ইজ নো গড, এরকম বিশ্বাসী আছে না? নাই। আল্লাহকে মানে না, যে আল্লাহ বলতে, স্রষ্টা বলতে কেউ নাই। এ কথা অনেক বলেছে, অনেকে বলেছে, অনেকে বিশ্বাস করে। কিন্তু বলেন তো, দুনিয়াতে একটা মানুষ আছে যারা বলেছে যে কোরআনটা কোনো মানুষের তৈরি কিতাব? বলেছে? কথা বলে না। বলতে পেরেছে কি? বলতে পারে নাই। যদি বলতো মানুষের কিতাব, তাহলে তাকে বলতো মানুষের যদি কিতাব হয়, তুমিও তো মানুষ, তাহলে তুমি একটা কোরআন বানাও। ঠিক কিনা বলেন? কোরআন চ্যালেঞ্জ দিয়েছে। আল্লাহ পাক বলেছেন, এই কোরআনের ব্যাপারে তোমাদের যদি কোনো সন্দেহ হয়, মানুষে যদি তৈরি করতে পারে এই ধারণা যদি হয়, তাহলে তোমরা একটা কোরআনের কোনো বড় সূরা নয়, ছোট্ট একটা সূরার মতো সূরা তোমরা নিজেরা বানাও। আর এই ব্যাপারে তোমাদের যত সাঙ্গ পাঙ্গ আছে, সাথী আছে, বন্ধু আছে, কবি আছে, সাহিত্যিক আছে, সবাইকে তোমরা ডাকো আল্লাহ ব্যতীত, তোমরা যদি পারো করে দেখাও। অন্য আরেক জায়গায় আল্লাহ বললেন, কুল্লাইনি জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবাদিন যাহিরা। জিন এবং ইনসান সবাই মিলে যদি একত্র হয়ে কোরআন বানাতে চাও, কোশ্চিনকালে তোমরা পারবে না। এই কোরআন মানবতাকে পথ দেখায়, মানবতার চরিত্রকে উন্নত করে, মানুষকে উন্নত কথা শেখায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের পরিচয় বললাম, এবার কোরআনের কাজগুলো একটু বলছি। এই দুনিয়াতে মানুষেরা চলাফেরা করে, পারস্পরিক কি করে, কথোপকথন করে, একে অপরের সাথে ভাব বিনিময় করে কথা বলে। আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তুমি তোমার ভাইয়ের সাথে, তোমার বন্ধুর সাথে, প্রতিবেশীর সাথে, তোমার সহকর্মীর সাথে কিভাবে কথা বলবে। যখন তুমি কথা বলবে, ওই কথা বলার সিস্টেম আমার কোরআনে আছে না নাই? আল্লাহ বলছেন, আছে না নাই? কোরআন কথা বলার সিস্টেম শিখাই দিচ্ছে। তুমি যখন কথা বলবে, তখন উন্নত মার্জিত ভাবে, ভদ্রভাবে কথা বলবে। আল্লাহ পাক বলছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা। সুবহানাল্লাহ। কথা যখন বলবে, খুব মার্জিত, সুন্দরভাবে, ভদ্র ভাষায় কথা বলবে। এরপরে কোরআন বলছে, তুমি কথা বলবে, এই কথার মধ্যে যেন ভণ্ডামি না থাকে, প্রতারণা না থাকে, মিথ্যা না থাকে, উলট পালট না থাকে। যা বলবা সঠিক সঠিক সুন্দর করে সহজ ভাষায় কথা বলবে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ইমানদার, আল্লাহকে ভয় করো, আর যখন কথা বলবে তখন সহজ সুন্দর সঠিক কথা বলবে। ভণ্ডামি থাকবে না, প্রতারণা থাকবে না, মিথ্যা থাকবে না। দুনিয়ার মানুষেরা এই কথা যখন তুমি বলবে, কথা বলতে গিয়ে তোমার কথার মধ্যে অহংকার আসে না? আসে কিনা বলেন? অহংকার করে কথা বলবে না, খুব চিৎকার করে কর্কশ আওয়াজে তুমি কথা বলবে না। যখন তুমি কথা বলবে, তোমার আওয়াজ হবে মিষ্ট, তুমি একটু নিচু স্বরে কথা বলবে, কর্কশ ভাষায় কথা বলবে না। আল্লাহ পাক কি চমৎকার করে বললেন, ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হাবিব। জমিনে যখন চলবে, তখন তোমার পদচারণা দম্ভ করে চলো না, মধ্যপন্থা অবলম্বন করে দুনিয়াতে চলো। আর যখন কথা বলবে, তখন নিচু স্বরে কথা বলবে। কারণ
কেবলমাত্র গাধার আওয়াজই খুবই খুবই অপ্রীতিকর। গাধার মতো আওয়াজ করে তুমি কথা বলো না, জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা দিয়েই দেখেন কত আয়াত, কত বলবে, সারাদিন যদি বলা যায় ফুরাবে না, এক মহাসাগর। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু কথা দিয়ে আওয়াজ শেষ হবে না। দেখেন কথা যখন তুমি বলবে, ফালতু কথা নিজেও বলবে না, আবার যেই জায়গায় ফালতু কথা বলে ওই জায়গায় যদি তুমি থাকো, তাহলে মানুষের ফালতু কথা, বাজে মন্তব্য, এগুলো তুমি শুনবে না। যদি ফালতু কথা শোনো, বাজে কথা শোনো, ও কোরআন বলছে, ও আল্লাহর বান্দা, তুমি সেখানে থাকবে না, দূরে সরে চলে যাবে। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনদের কোয়ালিটি, বৈশিষ্ট্য হলো তারা বাজে অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকে। আর ফালতু কথা যেখানে হয়, ওয়াইদা সামিউল লাগওয়া আরাদু আনহু ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাহিল যখন তুমি বাজে কথা, অপ্রয়োজনীয় কথা, নিষ্প্রয়োজনীয় কথা যখন তুমি শুনবে, আর দুআনহু, তখন সেখান থেকে তুমি মুখ ফিরে দূরে চলে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। আর তুমি তাদেরকে বলো, যারা বাজে কথা বলছে তাদেরকে বলো, তোমাদের কাজ তোমাদের জন্য, আমাদের কাজ আমাদের জন্য, সালামুন আলাইকুম, তোমাদেরকে আমাদের সালাম, লা নাবতাগিল জাহিলিন, তোমাদের মতো অজ্ঞদের সাথে আমাদের নিজেদেরকে জড়াতে চাই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো শুনবেন এই কথা এখনো শেষ। কিভাবে কথা বলবেন? কথা যখন বলবে, এই কথা বলতে মানুষকে কি করে? উপহাস করে, টিটকারি করে, বাজে নামে ডাকে, মন্দ নামে ডাকে, করে কিনা বলেন? এগুলোর ব্যাপারে কোরআন পরিষ্কার বলে দিয়েছে, যখন কারো সাথে কথা বলবে তখন তাকে উপহাস করবে না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, তাকে উপহাস করে কথা বলবে না। অনেকে আছেন উপহাস করে কথা বলে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু কওমুম মিন কওমিন, হে ঈমানদাররা, যখন কারো সাথে কথা বলবে তখন কাউকে উপহাস করে কথা বলবে না। কারণ হলো আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি যাকে উপহাস করে কথা বলছো, এমন হতে পারে তুমি যাকে উপহাস করে কথা বলছো এই লোকটা তোমার থেকে বেশি উত্তম, উপহাসকারী থেকে অনেক বেশি উত্তম, মর্যাদা সম্পন্ন। আর কি করো? ওয়ালা তানাবাসু, নারীরাও যখন নারীদের সাথে কথা বলবে তখন তাদের মধ্যেও উপহাস করে কথা বলবে না। ওয়ালা নিসাউ মিন নিসাইন আসা ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তালমিজু আনফুসাকুম, আর মানুষের দোষ খুঁজবে না, দোষ চর্চা করবে না। আর এই কথা যখন বলবে, কাউকে যখন ডাকবে, আহ্বান করবে, সম্বোধন করবে, তখন মন্দ নামে, খারাপ নামে কাউকে ডাকবে না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, মন্দ নামে কাউকে ডাকবে না। আল্লাহ ইয়াতুল ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা মানুষকে ঈমান আনার পরে মন্দ নামে ডাকে, ওরা আসলে জালেম, ওরা আসলে জালেম, অত্যাচারী। মন্দ নামে ডাকা যাবে? এটা রমজানেরও শিক্ষা, কোরআনেরও শিক্ষা। এই জন্যই তো রমজানের তো দাম, কারণ রমজানে যা পালন করা হয় তার সব ধরনের শিক্ষা কোরআনে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এভাবে কথা দিয়ে আরো যদি বলেন, অনেক বলা যাবে, মিথ্যা বলবে না। এরপরে কি করবে না? গালি দেবে না, কর্কশ ভাষায় কথা বলবে না। বললাম এই হলো কথা। আরো অনেক আয়াত আছে, হাজার হাজার আয়াত যদি বলতে থাকি ঘন্টার পর ঘন্টা চলে যাবে, শেষ হবে না। কিভাবে আপনি পোশাক পরবেন, কিভাবে খাবার গ্রহণ করবেন, কিভাবে মজলিসে বলবেন, কিভাবে লোকালয়ে গিয়ে ভরা মজলিসে গিয়ে অনুমতি নেবেন, সব কোরআন আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি প্রশ্ন করেন আমি তো রাজনীতি করি, নেতা, তাহলে আমার কথা কি আছে নাকি? হ্যাঁ, আপনার কথাও আছে, তবে শুধুমাত্র রাজনীতির জন্য কোরআন আসে নাই। আপনি যদি বলেন আমি তো অর্থনীতিবিদ, অর্থের কথা কি কোরআন আছে? বলেন তো আছে না নাই? আছে না নাই? আপনি যদি হিউম্যান এমব্রয়ডারির কথা বলেন আমি ডাক্তার, মানব গ্রহণ জন্ম হয় কিভাবে, হিউম্যান এমব্রয়ডারির কথা কোরআনে আছে না নাই? অবশ্যই আছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন
মানব সন্তান আস্তে আস্তে রক্ত থেকে বীর্য থেকে কিভাবে তৈরি হয় তারা ধারাবাহিক আল্লাহ সিরিয়ালি সূরা মুমিনুনের প্রথম দিকে আল্লাহ পাক বলে দিয়েছেন। সময় তো কম। আপনি যদি বলেন ভৌগোলিক কথা আছে কিনা, ভূতত্ত্বের উপরে গবেষণা আছে কিনা, অবশ্যই আছে। আর সমুদ্রে সেই পাহাড় কেটে কেটে ঘর বানিয়েছে, এগুলোর আয়াত আল্লাহ পাক শিখাই দিয়েছেন। দুনিয়ার মিস্ত্রিরা রে শোনো, তোমাদের ব্যাপারে কোরআন পরিষ্কার ধারণা দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যদি সাংবাদিকেরা বলে যে আমাদের কথা কোরআনে আছে নাকি, হ্যাঁ সাংবাদিকের কথাও আছে, সাংবাদিকের কথা আছে। ও সাংবাদিকেরা শোনো, তোমার কাছে যদি কোনো খবর আসে সেই খবরটা যাচাই বাছাই না করে তুমি লেখো না। কারণ কোনো কওমের উপরে যদি তুমি এইভাবে না যাচাই বাছাই করে না লেখো, কোনো কওমের উপরে তোমার দ্বারাই জুলুম হয়ে যাবে, অত্যাচার হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ইমানদাররা, তোমাদের কাছে যখন কোনো কেউ সংবাদ নিয়ে আসে সেই সংবাদটা যাচাই বাছাই করো, কারণ তোমার দ্বারা অন্য কোনো কওমের প্রতি জুলুম হয়ে যেতে পারে। সাংবাদিকের কথা কোরআনে আছে না নাই? আছে না নাই? খেলোয়াড়দের কথা কোরআনে আছে না নাই? যারা শুধু খেলা নিয়েই মাত্র নিজের মূল্যবান সময় নষ্ট করে ফেলে, আছে না নাই? বলে আল্লাহ পাক তাদের ব্যাপারে বললেন, তুমি শুধু খেলাই জীবনটা নষ্ট করো না। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবু, শুধুমাত্র খেলতামাশার জন্য তোমাকে আমি পাঠাই নাই, খেলাধুলা করবা, তার মাঝে নামাজের সময় হয়ে যাবে, ওই হাসিম আমলার মতো সময় হলেই নামাজ পড়ায় নিবা। এভাবে যদি বলতে থাকে যে হাজার হাজার রাত গোটা মানব জীবনকে সুন্দর করে সাজিয়েছে। সুতরাং আলোচনার শেষ প্রান্তে আহ্বান হলো, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআনের সমাজ গড়ুন, কোরআনের পরিবার গড়ুন, কোরআন দ্বারা আপনার ব্যক্তিত্বকে গড়ুন। দেখবেন যে আপনার ব্যক্তিতে জান্নাতি প্রশান্তি পাবেন, পরিবারে জান্নাতি পরিবেশ বিরাজ করবে, সমাজ হবে জান্নাতের টুকরা। আর কোনো দেশ যদি কোরআন দ্বারা চালিত হয় সেই দেশটা বেহেশতের দুনিয়াতেই একটা টুকরা। জোর বলেন না সুবহানাল্লাহ। তার প্রমাণ হচ্ছে এই যে রিসেপ তাইপ এরদোগান, হ্যাঁ, হানাহানি মারামারি কাটাকাটি কি আছে? পৃথিবীর একমাত্র আইডল আদর্শ নেতা যদি দেখতে হয়, পৃথিবীতে জান্নাতি কোনো মানুষ যদি দেখতে হয়, তাহলে রিসেপ তাইপ এরদোগানকে দেখেন, যেখানে এখন সবাই সালাত আদায় করে, সালাত আদায় করার জন্য যুবকদেরকে, কিশোরদেরকে তিনি উপঢৌকন দিয়ে যাচ্ছেন। রাষ্ট্রপতি একজন, দুনিয়াতে তো অনেক রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতি নামাজে দাঁড়িয়ে ইমামতি করছি, কোরআনের হাফেজ রিসেপ তাইপ এরদোগান যখন কোরআন তিলাওয়াত করে তখন মনে হয় যে জান্নাতের সুর তার কণ্ঠে বাজছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত রাষ্ট্রপতি আর সেই প্রধানমন্ত্রীদেরকে রিসেপ তাইপ এরদোগান থেকে শিক্ষা নিতে হবে। আমি অমুসলিমদের কথা বলছি না, মুসলমান রাষ্ট্রপতি, মুসলমান প্রধানমন্ত্রীদেরকে রিসেপ তাইপ এরদোগানকে অনুসরণ করে আইডল মেনে জীবন যদি গড়ায়, সে নিজেও জান্নাতি হবে, তার জনগণও জান্নাতি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।